বর্তমান সময়ে আমরা অনেক বেশি ইন্টারনেট ব্রাউজিং করে থাকি, এমনকি আমাদের প্রত্যেক দিনের বেশিরভাগ সময়টাই বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করে আমাদের সময়টা কেটে যায়। আপনি যদি কোনো ওয়েবসাইটকে ভিজিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটা ব্রাউজিং অ্যাপসের খুবই প্রয়োজন। তো আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইউসি ব্রাউজার এই ধরনের জনপ্রিয় ব্রাউজিং অ্যাপসগুলো আপনি ব্যবহার করে থাকবেন। আপনি যদি আমার মতন একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি গুগল ক্রোমকে বেশি ব্যবহার করে থাকেন। তো আজকের ভিডিওটিতে আমি গুগল ক্রোমের এমন কয়েকটি জরুরি সেটিংস সম্পর্কে আপনাদের বলবো যে সেটিংসগুলো আপনার জেনে নেওয়া খুবই প্রয়োজন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাইজিদ হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য বেসিক টেক। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতন আমি সেটিংসগুলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটি মূলত মাল্টি ট্যাব নামে পরিচিত। মনে করেন আপনি প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটে রয়েছেন, এখানে আপনি বিভিন্ন নিউজ পড়ছেন। এখন এই মুহূর্তে আপনার অন্য কিছু সার্চ করার দরকার হলো, আপনি ব্যাকে না গিয়ে, হোমে না গিয়ে আপনি এই ট্যাবটাকে এরকম রেখে আপনার কাজটা কিন্তু আপনি করতে পারেন। এজন্য আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে টু লেখা একটা অপশন রয়েছে, আপনি এটাতে ট্যাপ করেন। এরপরে বাম সাইডে আপনি যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করেন। এরপরে আপনার সামনে একটা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, আপনি এখানে আপনার প্রয়োজন যেটা আপনি সেটা সার্চ দিন। এরপরে এটার কাজ কমপ্লিট হলে আপনি আবারও এইখানে ডান সাইডে যে এই যে থ্রি লেখা অপশনটা রয়েছে এটাতে আপনি ট্যাপ করুন। এরপরে দেখেন আমি মোট 3টা ট্যাব ওপেন করেছি। এখন আমি আবারও সে প্রথম আলোর পেজটায় চলে যাচ্ছি। এখান থেকে আমি আবার যদি চাই আপনি এরকম 3টা না, আপনি অনেক ট্যাব ওপেন করতে পারবেন আপনার প্রয়োজন যতগুলা। আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে প্রত্যেকদিন বারবার আমাদের ভিজিট করার প্রয়োজন পড়ে। বারবার আমরা গুগল ক্রোমে আসি, আসার পরে আমরা সার্চ বারে গিয়ে সেই ওয়েবসাইটের ইউআরএলটা টাইপ করি। এটা আমাদের কাছে খুবই কষ্টকর মনে হয়, অনেক সময় আমাদের এটা বোরিং লাগে। তো আপনি যদি সহজে সেই ওয়েবসাইটটায় যান, যাওয়ার পরে আপনি যে ওয়েবসাইটটা আপনি প্রত্যেক দিন বারবার ভিজিট করেন, তো সেটা আপনি সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ডান সাইডে যে 3 ডট চিহ্নটা দেখতে পাবেন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে স্ক্রল করে আসলে আপনি এখানে একটা অ্যাড টু হোম স্ক্রিন নামের একটি অপশন পাবেন, আপনি সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এরপরে আপনি এটার নাম যেটা আপনার পছন্দের মতন আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, বা যে নামটা আছে সেটা থাকলেও থাকতে পারে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা আমার হোম স্ক্রিনে অ্যাড করে নিচ্ছি। আমি যদি আমার হোম স্ক্রিনে চলে যাই, এরপরে দেখেন এইমাত্র আমি যে এই সুরক্ষা অ্যাপের যে ওয়েবসাইটটা আমি এখানে যে অ্যাড টু হোম স্ক্রিন দিয়েছি সেটা কিন্তু আমার হোম স্ক্রিনে চলে আসছে। এখন আমি যদি এটা ট্যাপ করি তাহলে সহজে কিন্তু আমার সেই ওয়েবসাইটটাই নিয়ে যাবে। প্রত্যেকদিন বারবার আমার সেই ওয়েবসাইটটা ভিজিট করার প্রয়োজন হবে না, এতে করে আমার অনেকটা সময়ও বেঁচে যাবে। গুগল ক্রোমের যে সার্চ অপশনটা রয়েছে এটা কিন্তু ক্যালকুলেটরেরও কাজ করে। আপনি যদি 4+4 লেখেন, এরপরে আপনি কিন্তু নিচে ইকুয়াল টুর পরে 4+4 8 অপশনটা কিন্তু চলে এসেছে। এটা যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে আপনার একটা ফুল একটা ক্যালকুলেটরের একটা অপশন চলে আসবে। এখন আপনার প্রয়োজনীয় আপনার যা কিছু আপনি সেটা কিন্তু এখান থেকে সহজেই আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি গুগল ক্রোমে আছেন, আপনার বের হয়ে আবার ক্যালকুলেটরের অ্যাপসটা ওপেন করার প্রয়োজন হবে না। আপনি এখান থেকেই আপনার যা কিছু প্রয়োজন আপনি সেটা সহজে কিন্তু করতে পারবেন। গুগল ক্রোমটাকেও আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা যখন গুগল ক্রোম থেকে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করি, এর কিন্তু একটা হিস্ট্রি গুগল ট্র্যাক করে রাখে, বা আমাদের কাছে আমরা যখন কোনো অ্যাডের উপরে ইন্টারেস্ট দেখাই সেইটার একটা কিন্তু হিস্ট্রি গুগলের কাছে থাকে। সেই অনুযায়ী আমরা যখন নতুন কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করি বা নতুন কোনো ওয়েবসাইটে আমরা যাই, তখন সেই মোতাবেক কিন্তু গুগল আমাদেরকে বিভিন্ন অ্যাড আমাদের সামনে প্লেস করে। তো এর জন্য এটা বন্ধ করার জন্য আপনি চলে যাবেন সেটিংস থেকে আপনি এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন পাবেন নিচে, আপনি সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি একটু নিচে আসলে কিন্তু একটু নিচে আসার পরে আপনি ডু নট ট্র্যাক নামের একটি অপশন দেখতে পাবেন, এটাতে আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনি এটা সিম্পলি অন করে দেন। অন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এরপর থেকে আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন বা কোনো অ্যাডে আপনি ইন্টারেস্ট দেখাবেন, সেই সেটার কোনো হিস্ট্রি গুগল ট্র্যাক করবেন, বা সেই অনুযায়ী আপনাকে কোনো অ্যাড
গুগল দেখাবে না। দ্য বেসিক টেকের পক্ষ থেকে আজকের ছিল এই গুগল ক্রোমের কয়েকটি বেসিক সেটিংস। আপনি যদি এই সেটিংসগুলোর মধ্যে থেকে কোনো সেটিংস ব্যবহার করে থাকেন তাহলে আপনি সেটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, বা আপনি এই ভিডিওটি দেখে যদি নতুন কোনো সেটিংস সম্পর্কে আপনি জেনে থাকেন তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরে কোনো ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।